একে নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন করে আবারও নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে আবারও নতুন করে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর কিছুটা প্রভাব পড়বে এদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বাংলার জেলাগুলিতে, যার কারণে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে হঠাৎই, যার ফলে আবারও কিন্তু ধেয়ে আসবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কবে কবে বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার আগামী 48 ঘন্টায় কেমন থাকবে এবং কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে, এ বিষয়ে বিস্তারিত আপডেট, লেটেস্ট আপডেট থাকবে এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং দুই মেদিনীপুরের দিকেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলায় আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলাতেও কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সন্ধ্যা রাতের দিকে এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান জেলা, এসব অংশ হাওড়া, হুগলিতে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং কলাপাড়া এসব অংশে মূলত আকাশ আজ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে, হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হবে এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং রংপুর, রাজশাহী বিভাগ এসব অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে আজ বিকেল সন্ধ্যা রাতের দিকেও। তবে এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এসব অংশে মূলত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেলে সন্ধ্যার পরেই আবহাওয়ার পরিবর্তন হবে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আমরা এই মুহূর্তে যা রয়েছে তাতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার কারণে আগামী 24 ঘন্টাতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা বাংলার জেলাগুলিতে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, অর্থাৎ এই দুইয়ের প্রভাবেই বাংলায় ঝড় বৃষ্টির খেলা শুরু হবে। আজ সোমবার থেকেই বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। আজ নামখানা, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে ফ্রেজারগঞ্জ এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কোলাঘাটের দিকটাও আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ বৃষ্টি নেই। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, হাওড়া, হুগলিতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং কলাপাড়া এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এসব অংশে আজ তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যেমন শিলংয়ের সাইডটাতে এবং এছাড়া বংশী, বোকো এসব অংশে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং জেলা এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব অংশে মূলত আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ তেমন করে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন চলবে টানা বৃষ্টি। আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে, যদিও বা তবে মঙ্গলবার 3রা মার্চে বৃষ্টির সম্ভাবনা নেই। 3রা মার্চে শুধুমাত্র বাংলাদেশের ঢাকা সংলগ্ন কিছু অঞ্চলে বৃষ্টি হালকা হতে পারে। বুধবার 4 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গেও নেই।
বৃহস্পতিবার 5 তারিখও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি শুরু হবে আবারও 7 তারিখ থেকে। 7 তারিখ শনিবার থেকে শুরু হবে আবারও বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হবে। আমরা যদি দেখি 7 তারিখ থেকে কোথায় 7 তারিখ থেকে টানা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে খড়গপুর এবং এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, বেলদা, গোপীবল্লভপুর এবং কাথি, দীঘা এসব অংশ, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টির সম্ভাবনা 7 তারিখ নেই। তবে 8 তারিখ থেকে বৃষ্টি আরও জোরালো হবে এবং 8 তারিখ থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন কিছু অঞ্চলে। এদিকে কলকাতা এবং কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি হালকা বৃষ্টি হবে। গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, তমলুক, কাথি, দীঘা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এসব অংশে বৃষ্টি হবে রবিবার 8 তারিখ। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 9 তারিখ থেকে বৃষ্টি আবার কিন্তু বাড়বে আরও। সোমবার 9 তারিখ বিশেষ করে দুপুরের পর থেকে টানা বৃষ্টি চলবে, বেশ কয়েক ঘন্টা বৃষ্টি হতে পারে কলকাতা শহর, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে 2 মেদিনীপুর জেলা এবং হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলা, দুর্গাপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হবে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। এদিকে বীরভূম জেলা এসব অংশ বৃষ্টি হবে এবং মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 9 তারিখ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে বৃষ্টি হবে, যেমন বরিশাল, খুলনা, কলাপাড়া এসব অংশে বৃষ্টি হবে। অর্থাৎ 7 তারিখ থেকে কিন্তু টানা একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পং এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শিলিগুড়িতেও বৃষ্টি হবে দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে। মঙ্গলবার 10 তারিখ কিন্তু বৃষ্টির বেগ বাড়বে। মঙ্গলবার 10 তারিখ প্রায় সকাল থেকেই শুরু হবে বৃষ্টি। কোথায় কোথায়, বিশেষ করে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলাতে এবং করণদিঘি, কিষানগঞ্জ, আড়ারিরা এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 10 তারিখ খুবই কম, হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং এদিকে মুর্শিদাবাদে ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল এবং করিমপুর, এছাড়া জঙ্গিপুর, রামপুরহাট এসব অংশ এবং আমরাপাড়া, ধুলিয়ান এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজশাহী বিভাগ, নবাবগঞ্জ, মোহনপুর, পুটিয়া, লালপুর, বাংলাদেশের এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সিংড়া, বগুড়া, বালুরঘাট, ঘোড়ারঘাট, চারাজিপুর, সরিষাবাড়ি, মহাদেবপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাবনা, সাইকুপা, মেহেরপুর, সিংড়া, রাজশাহী বিভাগ এসব এলাকায় মঙ্গলবার 10 তারিখ কিন্তু ভালো মতন একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের ঢাকা সহ বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 11 তারিখের কী আপডেট পাওয়া যাচ্ছে? বুধবার 11 তারিখেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে, বিশেষ করে বাংলাদেশের এলাকাগুলিতে। সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর, কালাই এবং এদিকে মদন, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, বাগমারা, বিশ্বম্বরপুর এইসব অংশ, লাখাই। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য, বিশেষ করে ত্রিপুরাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 11 তারিখ। আগরতলা, আমবাসা, আমারপুর, এদিকে উদয়পুর এসব অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এবং ত্রিপুরার খোয়াই এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বুধবার 11 তারিখ।